বাংলাদেশ ডায়াবেটিক সমিতির অন্যতম প্রতিষ্ঠান ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের পঞ্চম তলায় স্থাপন করা হয়েছে রমন বিবি ক্যাথওয়ার্ড। বিকেলে এর ফলক উন্মোচন করেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সহসভাপতি সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ.কে আজাদ খান, মহাসচিব মোহাম্মদ সাইফুদ্দিন, ইব্রাহিম কার্ডিয়াকের বোর্ড অব ম্যানেজমেন্টের চেয়ারম্যান অধ্যাপক মাহমুদুর রহমান, প্রধান নির্বাহী অধ্যাপক এম এ রশিদ এবং এনটিপি ও রমন বিবি পরিবারের সদস্যরা। তামান্না জেনিফারের রিপোর্ট। দেশের মানুষের জন্য সহনীয় ব্যয়ে হৃদরোগের মতো জটিল ও ব্যয়বহুল চিকিৎসা সেবা দিতে এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলীর আর্থিক সহায়তায় তার মা রমন বিবির নামে স্থাপন করা হলো 10 শয্যা বিশিষ্ট এই ক্যাথওয়ার্ড। আসছে 17 জানুয়ারি রমন বিবির দ্বিতীয় মৃত্যুবার্ষিক। তিনি জন্মগ্রহণ করেন 1927 সালের 31 ডিসেম্বর ঢাকার মালিবাগ চৌধুরীপাড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। মায়ের স্মরণে সন্তানের এই আয়োজন। খুব ভালো, তাদের ব্যবহারে আমি সন্তুষ্ট, আমার ব্যারাম চলে গেছে, মোটামুটি কথা এটা। গতকালকে এনজিওগ্রাম করেছে, আজকে অনেক বেটার ভালো আছে। এদের সেবা অত্যন্ত নাইস, চমৎকার। এর আগে স্মরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী। আমার মা সারা সময় জানালাতে বসে থাকতেন কবরস্থানের দিকে। তাকে কোথাও নেওয়া যেত না, শুধু চিকিৎসার কথা ছাড়া বাইরে যেতে যেতেন না। সারাক্ষণ এই কবরস্থান দিকে তাকিয়ে থাকতেন, ওখানেই উনি এখানে আছেন। এবং সবাই বাপ মাই খুব ভালোবাসেন সব সন্তানকে। আমাদের ব্যাপারটা ছিল একটু অন্যরকম, বিশেষ করে মা। আমি স্কুলে যাওয়ার সময় গাড়িতে তুলে দিতেন, এই পর্যন্ত সে সরতেন না। এই শীতের দিনে আমার খুব পিঠা পছন্দ, এমন একদিন ছিল না যেদিন আমার মা পিঠা খাওয়া নেই। বক্তারা এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং এ ধরনের সমাজ কল্যাণমূলক কাজে মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। আপনি একটা ভেবে দেখেন, কোথায় একটা এই যে বড় লোক যারা সোকল মাল্টিমিলিয়নিয়ার বিলিয়নিয়ার, এরা একটা হসপিটাল করেছে, স্কুল করেছে, পাবেন না, খুব কম যে সে দেশের জন্য সবসময় কাজ করে চলেছে। এই হসপিটালের জন্য না, তার অন্যদিকেও অনেকভাবে তার দান খয়রাত আছে এবং আশা করি তার মা দোয়া পাবেন এবং সে বেহেশতে যাবেন। সম্পদ যে সৎ পথে দিয়ে যেতে পারে, এটা হলো ভাগ্যবান মানুষ। আমরা আশা করব যে আপনার এই ভাগ্য আরো উত্তরোত্তর বৃদ্ধি পাবে। সমাজসেবামূলক এই প্রক্রিয়াকে আরো বেগবান করতে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জরুরি বলে মনে করেন বক্তারা। তামান্না জেনিফার, এনটিভি নিউজ, ঢাকা।